সবাইকে নমস্কার। আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। যারা জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি আগেও 3টা ক্লাস আমি আপলোড করেছি। তো আজকে তোমাদের জন্য জিআরবিটি গ্রুপ ডি এর যে সিলেবাসে সিন্স অ্যান্ড ফর যে রয়েছে, এটার উপর আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। এখানে বলা হয়েছে যে হাউ টু ইউজ সিন্স অ্যান্ড ফর শর্ট ট্রিক্স। আমি তোমাদেরকে সঙ্গে 20 MCQ নিয়ে এসেছি। তোমরা এই ভিডিওটার মাধ্যমে তোমরা সত্যি উপকৃত হবে। সিন্স অ্যান্ড ফর আমরা কিভাবে ইউজ করব সম্পূর্ণ তোমাদের কনসেপ্ট আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, এবং শেষে MCQ প্র্যাকটিস রয়েছে, এগুলো তোমরা দেখে নিও। চলো এবার আমরা সিন্স অ্যান্ড ফর কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা জেনে নেব। প্রথমত বলা হয়েছে যে ইন ইংলিশ গ্রামার সিন্স অ্যান্ড ফর are both used with the present perfect and present perfect continuous tense to talk about action or events that started in the past and continue up to the present, however they are used differently. তার মানে হচ্ছে যে ইংরেজি ব্যাকরণে সিন্স এবং ফর দুটি প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করতে পারি অতীতে শুরু হওয়ার এমন কার্যকলাপ বা ঘটনাকে বোঝাতে যা এখন পর্যন্ত চলমান আছে, তবে এগুলো ব্যবহার সম্পূর্ণ আলাদা রকমের হবে। তাহলে আমরা ইউজ অফ সিন্স আমরা কিভাবে দেখে নেব, সেটা ব্যবহারটা কিভাবে করতে হয়। সিন্স ইজ ইউজড ফর রেফার টু দ্য স্টার্টিং পয়েন্ট অফ এন অ্যাকশন অর ইভেন্ট। ইট ইজ ফলোয়েড বাই এ স্পেসিফিক পয়েন্ট ইন টাইম, ডে, ডেট, টাইম অর ইভেন্ট। মানে আমরা সিন্স ব্যবহার করব তখনই এখানে স্পেসিফিক পয়েন্ট ইন টাইম তোমাকে মেনশন করে দেবে, এবং সেখানে আমরা বুঝে নিতে পারবো। এখানে স্পেসিফিক যে টাইমটা মেনশন করে দেবে সেই টাইমের উপরে কিন্তু আমরা সিন্স ইউজ করতে পারবো। স্টার্টিং পয়েন্ট এখানে বলা হয়েছে এটাকে সিন্স আমাদের ব্যবহারের জন্য রেফার করবে টু দ্য স্টার্টিং পয়েন্ট থেকে, স্টার্টিং পয়েন্ট অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। একটা নির্দিষ্ট একটা সময়কে স্পেসিফিকলিভাবে আমাকে মেনশন করবে, আমাকে টাইম দিয়ে দিতে পারে, ডেট দিয়ে দিতে পারে, ডে মেনশন করতে পারে, কোনো ইভেন্ট আমাকে মেনশন করে দিতে পারে, স্পেসিফিক একটা নির্দিষ্ট করে তোমাদেরকে বোঝাবে, তখনই আমরা সিন্স আমরা ব্যবহার করব। এবং এখানে বলা হয়েছে এই যে এটার যে ইউজটা হবে এটা স্টার্টিং পয়েন্ট থেকে হবে, শুরু থেকেই যখন কোনো ইভেন্ট বা কোনো অ্যাকশন বোঝাবে তখন আমরা সিন্স ব্যবহার করব। ঠিক আছে, তো এবার আমরা সিন্স ব্যবহারের কিছু ফর্মুলা, যেমন বলেছে সাবজেক্ট হবে, সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলেছে, তার মানে হ্যাজ হ্যাভ তো হবে প্লাস পাস্ট পার্টিসিপেল। আমরা জানি যে কোনো আমরা পারফেক্ট টেন্স যদি ইউজ করি তাহলে এটা মেন ভার্ব হবে পাস্ট পার্টিসিপেল। তারপরে কি হবে আবার সিন্স প্লাস পয়েন্ট অফ টাইম, তারপর আমি কি লিখবো, সিন্স কথাটা লিখব। সিন্স কথাটা লিখে তারপর আমরা পয়েন্ট অফ টাইমটা যে মেনশন করা আছে সেটা আমরা লিখে নেব। তাহলে আমরা স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল হবে বার প্লাস সিন্স প্লাস পয়েন্ট অফ টাইম, ওই টাইমটা আমরা মেনশন করবো, আমরা কোন টাইমে আমরা কোন জিনিসটা করেছি, অ্যাকশন বা ইভেন্ট, সেই জিনিসটা আমরা মেনশন করতে হবে স্পেসিফিকলি যখন কিছু দেওয়া থাকবে। এটা হচ্ছে স্ট্রাকচার অফ সিন্সের ইউজ। এবার আমরা দেখে নেব এক্সাম্পল। তাহলে দেখো আমরা দেখেছিলাম যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ থাকবে, ভার্ব হবে পাস্ট পার্টিসিপেল, তারপর হবে সিন্স, তারপর থাকবে স্পেসিফিক টাইম। তো দেখো আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2010, আমি 2010 সাল থেকে সেই জায়গাতে বাস করে আসছি। তাহলে দেখো আই হ্যাভ লিভ হিয়ার সিন্স 2010, তাহলে একটা নির্দিষ্ট একটা বছরকে বুঝিয়েছে 2010 সাল থেকে। এখানে বলা হচ্ছে শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমি মর্নিং থেকে আমি কাজ করে আসতেছি, শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। তারপর এখানে বলা হয়েছে দে হ্যাভ নোন ইচ আদার সিন্স চাইল্ডহুড, আমি শৈশবকাল থেকে দে হ্যাভ নোন, আমি তাদেরকে কি করে প্রত্যেকজনকে আমরা মানে আমি চিনি তাদের। দে হ্যাভ নোন ইচ আদার সিন্স চাইল্ডহুড, শৈশবকাল থেকে। তাহলে এখানে নির্দিষ্ট এখানে স্পেসিফিক টাইম এখানে মেনশন করা হয়েছে। তো দে হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে এখানে ভার্ব, অ্যান্ড নোন হচ্ছে পাস্ট পার্টিসিপেল, নো এর পাস্ট পার্টিসিপেল হচ্ছে নোন। তারপর এখানে আমি কি লিখেছি, সিন্স লিখেছি, প্লাস আমি টাইম স্পেসিফিক টাইম মেনশন করেছি। এটা হচ্ছে আমাদের সিন্সের ইউজ। এবার আমরা দেখে নেব ইউজ অফ ফর।
ফর আমরা কি করব, দেখো ফর আমরা ইউজ করবো, এটা রেফার করবে টু দ্য ডিউরেশন, মানে একটা লং পিরিয়ড অফ টাইম। যখন কোনো ডিউরেশন মেনশন করা থাকবে অ্যান্ড কোনো অ্যাকশন অথবা কোনো ইভেন্ট নিয়ে, তখন এটাকে আমরা ফর হিসেবে আমরা ধরে নিতে পারবো। এখানে পিরিয়ড অফ টাইম থাকবে, পিরিয়ড অফ টাইম, ইট ইজ ফলোয়েড বাই এ পিরিয়ড অফ টাইম। হাউ লং মানে কতক্ষণ সময় ধরে আমি কাজটা করিয়ে আসিতেছি বা কতক্ষণ সময় ধরে আমি সেই জিনিসটা আমি করছি। এটা হতে পারে, ইট মে বি 4-5 ঘন্টা হতে পারে, 2-3 উইক হতে পারে, 2-3 উইক হতে পারে, দেন কয়েক ইয়ার্স হতে পারে, অনেক সেভারাল ইয়ার্স হতে পারে। তাহলে আমরা এই জিনিসটা আমরা বুঝে নেব যে এটা ইউজ অফ ফর। তাহলে আমরা ফর ইউজটা সেটি আমরা বুঝতে পারবো যে ডিউরেশন অফ কোনো অ্যাকশন বা কোনো ইভেন্টকে যখন বুঝাবে তখন আমরা ফর ইউজ করব, বা কোনো পিরিয়ড অফ টাইম থাকবে, এটা থাকবে হাউ লং মানে কতক্ষণ সময় ধরে। চলো এবার আমরা স্ট্রাকচারটা দেখে নেবো। এখানে স্ট্রাকচারটা বলা হয়েছে সাবজেক্ট থাকবে, এখানে হ্যাজ থাকবে, পাস্ট পার্টিসিপল থাকবে, ফর প্লাস পিরিয়ড অফ টাইম, সেম সিন্সের মতনই, শুধু এই জায়গাতে ফর ইউজ করবে। আর ওখানে পিরিয়ড অফ টাইম থাকবে, পিরিয়ড অফ টাইম, ওখানে ছিল স্পেসিফিক টাইম, ওখানে ছিল স্পেসিফিক টাইম সিন্সে ছিল, আর ফরে ছিল এখানে পিরিয়ড অফ টাইম, কোনো একটা টাইম থাকবে, এই পিরিয়ড অফ টাইম সময় একটা ডিউরেশন, একটা লং, হাউ লং বা কতটুকু ডিউরেশন, এরকম একটা টাইম মেনশন করা হবে। তখন আমরা এটা বুঝে নেব যে একটা ফর অ্যান্ড একটা সিন্স। এবার আমরা কিছু এক্সাম্পল দেখবো, যেমন আই হ্যাভ লিভ হিয়ার ফর 10 years। দেখো আগের সিন্সের এক্সাম্পলটা দিয়েছিল 2010 সাল থেকে, আর আমি হচ্ছে 10 বছরের জন্য আই হ্যাভ লিভ হিয়ার ফর 10 years, 10 বছর ধরে আমি এখানে বাস করছি। তাহলে এই যে কথাটা বলেছে 2010 and 10 years, দ্যাট টোটালি ডিফারেন্ট। হাউ লং ফর 10 years, তো দীর্ঘ 10 বছর ধরে। শি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 hours, 3 ঘন্টা ধরে সে কাজটি করে চলছে। অ্যান্ড দে হ্যাভ নোন ইচ আদার ফর এ লং টাইম। এখানে বলেছিল চাইল্ডহুড থেকে, আর এখানে লং টাইম মানে অনেকক্ষণ সময় থেকে। তার দ্যাট মিনস এখানে ফর যদি কোনো এক্সাম্পল বোঝাই তাহলে আমরা সেটা নিব, দ্য ডিউরেশন অফ টাইম থাকবে বা পিরিয়ড অফ একটা টাইম থাকবে, বা হাউ লং কতক্ষণ সময় ধরে সেই জিনিসটা থাকবে। এবার আমরা কিছু টিপ দেখে নেব। সিন্স আমরা ইউজ করব ওয়েন ইট স্টার্টেড, মানে যখন এটা শুরু থেকে ইট স্টার্টেড তখন আমরা ইউজ করব সিন, এটা হচ্ছে 1 নাম্বার ট্রিক্স। অ্যান্ড ইউজ ফর আমরা ইউজ করব হাউ লং ইট লাস্টেড অর ইজ লাস্টিং, মানে কতক্ষণ সময় ধরে সে কাজটা চলে আসছে। হাউ লং কতক্ষণ সময়, এটা অনেক সময় লাগতে পারে, 3-4 ঘন্টা লাগতে পারে, এটা 2-3 বছর লাগতে পারে, বা এটা 4-5 ঘন্টা লাগতে পারে, 2-3 সপ্তাহ লাগতে পারে। তো এরকম একটা মেনশন করা থাকবে। তাহলে আমরা টিপসটা দেখে নেব। সিন্স হবে ওয়েন ইট স্টার্টেড, অ্যান্ড ফর হবে হাউ লং ইট লাস্টেড অর ইজ লাস্টিং। ওকে, চলো এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নেব কোন জায়গাতে সিন্স হবে, কোন জায়গাতে হ্যাভ হবে। যেমন আই হ্যাভ লিভ ইন দিস হাউস 2015, তার মানে একটা নির্দিষ্ট সালকে মেনশন করেছে, তাহলে আমরা এখানে সিন্স ইউজ করব। যদি এখানে 10 years বা 5 years বা 2 years এরকম যদি মেনশন থাকতো তাহলে কিন্তু আমরা ফর ইউজ করতে পারতাম। যেহেতু 2015 একটা নির্দিষ্ট বছরকে এখানে কি করেছে, এখানে মেনশন করেছে, একটা স্পেসিফিক একটা টাইম এখানে দেওয়া হয়েছে, তাহলে আমরা এখানে ইউজ করব সিন্স। চলো এবার আমরা দেখে নেব নেক্সট কোয়েশ্চেন। হি হ্যাজ বিন স্টাডিং 3 hours, তার মানে 3 ঘন্টা ধরে সে পড়াশোনা করে আসছে, দ্যাট ইজ ফর হবে এখানে ইউজ, কারণ এখানে 3 hours বলেছে, 3 ঘন্টা ধরে। তাহলে এখানে পিরিয়ড অফ টাইমটা হচ্ছে কি হাউ লং, মানে দীর্ঘ সময় ধরে সেই জিনিসটা করে আসছে, কারণ এখানে স্পেসিফিক কোনো টাইম কিন্তু এখানে মেনশন করেনি। ঠিক আছে, তাহলে এখানে ইউজ হবে ফর। 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে দে হ্যাভ বিন ফ্রেন্ডস ড্যাশ দেয়ার স্কুল ডেজ, মানে তাদের স্কুল ডেজ থেকে তাদের ফ্রেন্ডশিপটা ছিল। তাহলে কি হবে, তো এখানে দেখো মানে স্কুল ডেজ মানে স্কুল লাইফ থেকে, মানে একটা স্পেসিফিক এখানে টাইমকে মেনশন করেছে। তাহলে আমরা স্পেসিফিক টাইম যদি মেনশন করে বা স্পেসিফিক কোনো অ্যাকশন বা কোনো ইভেন্টস যদি মেনশন করে, তাহলে আমরা কি বলবো, এখানে আমরা সিন্স ইউজ করব, দ্যাট ইজ স্টার্টিং অফ পয়েন্ট, দ্যাট ইজ দেয়ার স্কুল ডেজ, বিকজ আনসার ইজ সিন্স। তাহলে সিন্স দেয়ার স্কুল ডেজ থেকে সেটা আনসারটা হবে সিন্স। তাহলে এবার আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। নেক্সটে বলেছে উই হ্যাভ নোন ইচ আদার ড্যাশ এ লং টাইম, দ্যাট ইজ লং টাইম বলেছে, দ্যাট ইজ ফর। এখানে অ্যান্সার হবে ফর হবে ড্যাশ এ লং টাইম, পিরিয়ড অফ টাইম এখানে হাউ লং মানে দীর্ঘ সময় ধরে তাকে আমি চিনি, এক একজনকে আমরা জানি অনেক দিন সময় ধরে, ফর এ লং টাইম। শি হ্যাজ ওয়ার্কড ইন দিস কোম্পানি লাস্ট ইয়ার, মানে গত বছর থেকে মানে গত বছর হয়েছে, মানে সে কাজ করেছিল কোম্পানিতে। তাহলে দেখো শি হ্যাজ ওয়ার্ক, সে কাজ করেছে ইন দিস কোম্পানি, দ্যাট ইজ লাস্ট ইয়ার,
তাহলে এখানে ইয়ার মানে লাস্ট ইয়ার মানে গত বছর, এখানে কিন্তু 2 বছর বা ইমুক বছর বা 3 বছর এই কথা মেনশন করেনি, এখানে স্পেসিফিক একটা ইয়ারকে মেনশন করছে, দ্য লাস্ট ইয়ার থেকে, দ্যাট ইজ আনসার হবে সিন্স। যেহেতু এখানে স্পেসিফিক টাইমকে মেনশন করা হয়েছে তাহলে এখানে আমরা সিন্স কথাটা আমরা ইউজ করতে পারি, তাহলে আনসার হবে কি সিন্স লাস্ট ইয়ার। চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। দ্য শপ হ্যাজ বিন ক্লোজ ড্যাশ 2 উইক, মানে 2 উইক ধরে মানে শপটা কী হচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে, তার মানে 2 উইকস মানে দ্যাট ইজ এ লং টাইম। তাহলে যদি লং টাইম হয় তাহলে আমরা এখানে কি ইউজ করব, এখানে আমরা ফর কথাটা ইউজ করব। এবার দেখো 7 নাম্বার, হি হ্যাজ নট ইটেন এনিথিং মর্নিং, তাহলে মর্নিংয়ের কথা বলছে, একটা নির্দিষ্ট একটা টাইমকে মেনশন করছে, একটা স্পেসিফিক পিরিয়ডকে মেনশন করছে, তো অবভিয়াসলি অ্যান্সার হবে সিন্স মর্নিং। এবার দেখো নেক্সট নাম্বার কোয়েশ্চেন, আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ অ্যান আওয়ার, মানে 1 ঘন্টা ধরে আমি ওয়েটিং করছি, দ্যাট ইজ ফর মানে অ্যান আওয়ার মানে 1 ঘন্টা ধরে, এখানে কোনো টাইমকে কোনো মেনশন করছে না, কিন্তু একটা স্পেসিফিক টাইমকে মেনশন করছে না, তাহলে অ্যান আওয়ার তার মানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, মানে এখানে যেহেতু 1 ঘন্টা ধরে ওয়েট করছি দ্যাট ইজ এ ফর হবে, অ্যান আওয়ার মানে 1 ঘন্টা ধরে, এখানে লং পিরিয়ড অফ টাইম মেনশন করছে, তাহলে এখানে ফর হবে। নেক্সট কোয়েশ্চেন, উই হ্যাভ লিভ ইয়ার ড্যাশ জানুয়ারি, তাহলে এখানে জানুয়ারির কথা বলছে, মানে আমি জানুয়ারি মাস থেকে আমি দেখা করছি, দ্যাট ইজ সিন্স জানুয়ারি। আমি সরি এখানে দেখা না, এখানে বসবাসের কথা বলছি, উই হ্যাভ লিভ ইয়ার সিন্স জানুয়ারি, তাহলে এখানে অ্যান্সার হবে সিন্স, কারণ এখানে স্পেসিফিক টাইমকে মেনশন করেছে, স্পেসিফিক মান্থকে মেনশন করেছে, তো জানুয়ারি মান্থ, দ্যাট ইজ সিন্স জানুয়ারি। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। She has been playing the piano ড্যাশ she was 5, মানে যখন তার 5 ইয়ার্স ছিল, তাহলে এখানে ইয়ারকে মেনশন করেছে স্পেসিফিক 5 বছর থেকে, যখন তার বয়স 5 ছিল, দ্যাট ইজ সিন্স, এখানে স্পেসিফিক টাইমকে মেনশন করেছে, 5 বছর যখন ছিল তখন সে পিয়ানো বাজানো সে শুরু করেছিল, তো অ্যান্সার হবে সিন্স, কারণ এখানে কি করেছে, এখানে স্পেসিফিক টাইমকে মেনশন করেছে। এবার নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 11, উই হ্যাভ নট সিন হিম ড্যাশ লাস্ট মানডে, মানে লাস্ট মানডে থেকে মানে তার সাথে আমার কোনো দেখা নেই, তাহলে দ্যাট ইজ সিন্স, বিকজ এখানে স্পেসিফিক এখানে কি বলেছে মানডে, দ্যাট ইজ স্পেসিফিক এখানে ডেকে মেনশন করেছে, তার জন্য যদি এখানে উইক বলতো তাহলে কিন্তু একটু অন্যরকম হয়ে যেত, তাহলে এখানে যেহেতু আমাকে স্পেসিফিক ডের কথা বলেছে দ্যাট ইজ লাস্ট মানডে, তো অবভিয়াসলি ইট ইজ এ স্পেসিফিক মেনশন করেছে সিন্স, এখানে সিন্স হবে। অ্যান্ড আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ 5 ইয়ার্স, 5 বছর ধরে আমি কী করছি, ইংলিশকে আমি লার্নিং করছি, দ্যাট ইজ 5 ইয়ার্স লং পিরিয়ড অফ টাইম, দ্যাট ইজ ফর, কারণ আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স, তো 5 ইয়ার্সের কথা বলছে, তো এখানে তো আমরা 5 ইয়ার্স মানে তো এখানে হবে না, যদি এখানে যদি বলতো 2012 বা 2015 বা 2004 তাহলে কিন্তু এখানে সিন্স হতো, যেহেতু এখানে 5 ইয়ার্স লং পিরিয়ড টাইম তাহলে হবে ফর। মাই আঙ্কেল হ্যাজ বিন অ্যাব্রোড 2012, এইবার দেখো 2012-এ কী হচ্ছে, আমার আঙ্কেল অ্যাব্রোডে গিয়েছে, ঠিক আছে, তাহলে এখানে সিন্স হবে, স্পেসিফিক ইয়ারকে মেনশন করেছে, আমাকে 2012 যে স্পেসিফিক যে ইয়ারটা এটা মেনশন করেছে বলে কিন্তু আমি এখানে সিন্স কথাটা ইউজ করতে পারবো, কিন্তু 5 ইয়ার্স 4 ইয়ার্স 10 ইয়ার্স 12 ইয়ার্স এটা কিন্তু স্পেসিফিক না, এটা লং পিরিয়ড অফ টাইম, ওটাকে স্পেসিফিক বলা যাবে না, তার জন্য এখানে সিন্স হয়েছে আর ওখানে ফর হয়েছে। অ্যান্ড 14 নাম্বার কোয়েশ্চেন, হি হ্যাজ হ্যাড দিস ফোন ড্যাশ ওভার এ ইয়ার, তাহলে ওভার এ ইয়ার দ্যাট মিন এ ইয়ারের কথা বলেছে, তো ওভারে 1 বছরের উপরে, দ্যাট ইজ নট এ টাইমে স্পেসিফিকলি, বিকজ দ্যাট ইজ ইট হ্যাজ বিন মেনশন ফর এ পিরিয়ড অফ টাইম, দ্যাট ইজ হাউ লং, সো দ্যাট ইজ দ্য আনসার ইজ ফর, অ্যান্ড হি হ্যাজ had this phone that is for over a year. And 15 number, we have not meet dash will left college, তাহলে দেখো মানে যখন কলেজ আমরা যখন ছেড়েছি, দ্যাট ইজ কলেজ ছাড়া যখন ছেড়েছি মানে কলেজটা যখন ছাড়া হয়েছে তখন থেকে কথা বলছে, দ্যাট ইজ স্পেসিফিক মেনশন করেছে সিন্স, এখানে অন্য কিছু কথা বলে টাইমের কথা বলে, যখন মানে উই লেফট কলেজ যখন কলেজ লেফট করেছি দ্যাট ইজ সিন্স হবে এখানে। অ্যান্ড 16 নাম্বার কোয়েশ্চেন, দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং অ্যান আওয়ার, দ্য বেবিটা অ্যান আওয়ার কী করছে মানে কাঁদছে, ক্রাইং করছে 1 ঘন্টা ধরে, এখানে কিন্তু টাইমটা কিন্তু মেনশন করা হয়নি সঠিক সময়টা, কিন্তু এখানে অ্যান আওয়ার 1 ঘন্টা, আমরা বলি না যে 1 ঘন্টা ধরে সে আমি অপেক্ষা করছি, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এরকম টাইমটা কিন্তু একটা লং পিরিয়ড টাইম হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু স্পেসিফিক টাইম আমরা মেনশন করতে পারো, তোমরা অন্য সময় বলতে পারো এটা অ্যান আওয়ার 1 ঘন্টা, তো কেন স্পেসিফিক হবে না, দেখো একটা স্পেসিফিক টাইমকে আমরা বলতে পারি না, তার জন্য এখানে ফর হয়েছে, দ্যাট ইজ হাউ লং। 17 নাম্বার, আই হ্যাভ
নট স্লিপ ইয়েস্টারডে, হ্যাঁ, একটা ইয়েস্টারডের কথা বলেছে, গতকালকের কথা, একটা স্পেসিফিক টাইম বলেছে, দ্যাট ইজ সিন। আই হ্যাভ নট স্লিপড সিন্স ইয়েস্টারডে, গতকাল তো একটা টাইমটা একটা স্পেসিফিক বলছে, গতকালকে আমি কবে গিয়েছিলাম, গতকালকে আমি কবে ঘুমিয়েছিলাম, গতকালকে ঘুমিয়েছিলাম, ইয়েস্টারডে, দ্যাট ইজ স্পেসিফিক টাইম। সো স্টুডেন্ট, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তোমরা আমাকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আমি ইংলিশ সিলেবাসের উপর আমি প্রত্যেকটা টপিক নিয়ে আমি ডিসকাস করব, তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। এবার আমরা 18 নম্বর কোয়েশ্চেনটা দেখে নেব। শি হ্যাজ লিভ ইন কলকাতা ফর হার চাইল্ডহুড। এবার দেখো তার চাইল্ডহুড থেকে বলেছে, এখন তার যে স্টেজ, যে এই যে স্টেজটা আছে চাইল্ডহুড, এই চাইল্ডহুড থেকে সে ওখানে থাকছে, দ্যাট ইজ সিন্স হবে, যেটা স্পেসিফিক একটা স্টেজ বলেছে, চাইল্ডহুড একটা স্পেসিফিক স্টেজ। তো চাইল্ডহুডের পরে তারপর আমরা আবার এই আরেকটা স্টেজে যাব, তো দ্যাট ইজ স্পেসিফিক মেনশন করেছে, তার জন্য এখানে সেন্স হবে। এবার 19 নম্বর কোয়েশ্চেন দেখে নেব। ইউ হ্যাভ বিন টকিং অন দ্য ফোন টু লং, মানে দীর্ঘ সময় ধরে, লং পিরিয়ড টাইম ধরে আমি ফোনে কথা বলছি, দ্যাট ইজ ফর হবে, কারণ এখানে বলেই দিয়েছে আমি ফোনে আমি টকিং করছি, দ্যাট ইজ টু লং, দীর্ঘ সময় ধরে আমি সেটা কথা বলছি, দ্যাট ইজ এ ম্যান, এখানে কি রেফার করছে, ইট ইজ রেফারেড, দ্যাট ইজ লং পিরিয়ড অফ টাইম, ডিউরেশন, সো দ্যাট ইজ অফ এক্সাম্পল ইজ ফর, সো দেয়ার ইজ নো সেন্স, সো ইট ইজ অনলি আনসার ফর। লাস্ট কোয়েশ্চেন, হি হ্যাজ বিন ইন দ্য হসপিটাল লাস্ট উইক, দ্যাট ইজ লাস্ট উইক, গত সপ্তাহ থেকে, মানে গত সপ্তাহ, এখানে উইকটা কিন্তু লাস্ট উইক বলেছে, এখানে 2 উইক বলেনি, যেহেতু লাস্ট উইক বলেছে তার জন্য সিন্স হয়েছে, তার জন্য এখানে আমি কি বলতে পারবো, এখানে আমি সিন্স কথাটা ইউজ করতে পারবো। স্পেসিফিক উইককে বলছে লাস্ট উইক, এখানে কোনো আগেও না পরেও না পিছেও না, তার মানে নির্দিষ্ট স্পেসিফিক এখানে উইককে বলেছে, দ্যাট ইজ লাস্ট উইক, গত লাস্ট উইক থেকে কিন্তু আমি মেনশন করবো, আমি কিন্তু 2 উইকের আগে কিন্তু সেটা করবো না, বিফোর 2 উইকস কিন্তু সেটা দেখবো না। তো এই হচ্ছে আমার 20 MCQর উপরে আজকে সিন্স অ্যান্ড ফর নিয়ে এসেছি ক্লাসটা। আশা করি তোমাদের খুবই উপকৃত হবে, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি প্রত্যেকটা ভিডিও আমি এভাবে আপলোড করব। নমস্কার।